পবিত্র ঈদ উল ফিতর চলাকালীন সময়ে বগুড়া কেন্দ্রীয় পোস্ট অফিসে একটি হত্যাকাণ্ড এবং লুণ্ঠনের ঘটনা সংঘটিত হয় এবং সেই ঘটনা আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি। এরপরেই আমরা মূলত বিভিন্ন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের সাথে আমরা কার্যকর যোগাযোগ আমরা স্থাপন করি এবং মূলত যে বিষয়গুলো ছিল যে বিভিন্ন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের যে নিরাপত্তার বিষয়টি এটি নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে আমরা বিগত পবিত্র ঈদ উল ফিতরের আগে বগুড়ার যতগুলো তফসিলি ব্যাংক আছে সেই ব্যাংকের উপযুক্ত যারা প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এই মিলনায়তন কক্ষে কিন্তু আমরা সভা করি এবং সেই সভাতে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করি। অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক ব্যাংকের যে বিভিন্ন বিশেষ করে যে উপশাখাগুলো যেখানে পরিচালিত হচ্ছে সেই উপশাখাগুলোতে কিন্তু এই ধরনের নিরাপত্তার কোনো কিছু মানা হচ্ছে না এবং বিষয়টি তারা অবহেলা করছেন এবং তারা বিষয়টি মোটেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালি এলাকায় বগুড়া শহরে। এখানে আমরা জানি যে 12 তারিখ মধ্যরাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে 29,40,618 টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্দুক থেকে। সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল না এবং সেই সিন্দুক থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। যেহেতু একটি তফসিলি ব্যাংক তার একটি উপশাখা থেকে এত বড় অঙ্কের অর্থ চুরি হয়েছে, সেই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল যে এই যে একটি অত্যন্ত চাঞ্চল্যকর যে অপরাধ, একটি ব্যাংকের উপশাখা সেখানে ভল্ট তারা বলছে আসলে সিন্দুক থেকে যে বৃহৎ অঙ্কের যে অর্থ চুরি করা, এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিই এবং আমাদের বেশ কয়েকটি দল, আভিযানিক দল এখানে তারা দায়িত্ব পালন করে এবং এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় 5 দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা, শিবগঞ্জ, আদমদিঘি এবং বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয়, দক্ষিণখান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক 5 দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে এই চুরিকাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর, মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন উরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই 4 জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই।